হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই স্যাটারডে মর্নিং ব্লগ। সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য অনেক অনেক স্বাগত জানাই। সকলে ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। সকালের ব্লগ বললাম যেহেতু, আমি ফুলের বাগান থেকেই সকালটা শুরু করলাম। তারপরে চলে আসলাম চাটা খেয়ে সরাসরি রান্নাঘরে উচ্ছে আর পটল ভাজা করে নিলাম। আর এইটাকে বলে স্কোয়াশ। অনেকে খায় না, অনেকে আবার ভালো খায়, আমি খুব ভালো খাই। তো আজকে মা যেহেতু আছে, তো আমি এই স্কোয়াশের তরকারিটাও আজকে রান্না করলাম। আজকে শনিবার, তোমরা জানোই আজকে নিরামিষ। মা এসেছে, স্নান টান করে নিয়েছে, এখন পুজো দিতে যাবে। তার আগে গাছে, গেটের গোড়ায় যে গাছটা আছে সেটার মধ্যে প্রচুর ধুতরা ফুল ফুটেছে। যারা আমার ভিডিও দেখো তো দেখেছো, নানান রকম ফুলের পোস্ট আমি দিয়েছি, কিন্তু ভিডিওও দিয়েছি। এর মধ্যে আমি বসে বসে রিলও করেছি। যাই হোক, মা কয়েকটা ফুল পেরে নিল পুজোর জন্য। খুব খুশি। যাদের যাদের ফুল পাড়ার শখ আছে সকালবেলা গাছ থেকে, তাদের কিন্তু এরকম ফুল দেখলে লোভ আর সামলাতে পারে না। শাশুড়ি মা শনিবারের জন্য একটা মালা সুন্দর করে গেঁথে দিয়েছে, সবই কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। এই যে মায়ের ফটোটা দেখছো, এর মধ্যে আমার ছেলে স্নান টান করে মালাটাকে পরাবে। মা আছে, একটা কাজ আমার কমে যায়, যেটা হলো পুজো দেওয়া। মা আসলেই মার একটা রেসপন্সিবিলিটি থাকে কি মা পুজো দেবে। বাস পুজো দিয়ে চলে আসলো, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি সকলকে। আমি আর ছেলে একটু জানলার ধারে গল্প করতে করতে ব্রেকফাস্টটা এনজয় করছি। স্নান টান করে মা তো পুজো দিয়েই নিয়েছে, চলে আসলাম ভাত বাড়তে। এবার ভাতটা বেড়ে সবাইকে দিয়েও দিয়েছি, আর আমি নিজেও খেতে বসেছি, আর সাথে ছেলেও বসেছে। তো আগে আমি পাট শাক আমি ডাল দিয়ে করেছি, সেটা আগে খাই। তো আমার না এরকম সিম্পল রান্নাবান্না আর খাওয়া দাওয়া বেশ ভালো লাগে। ওদিকে ছেলেও বসেছে, ছেলেও খুব ভালো খায়। ও খায় না কিছু না, ও খালি মাছ খায় না। খাওয়া দাওয়ার পর একটু পাস ছিল, সে প্যাকেটটাও খুলে আমি একটুখানি খেয়ে নিলাম, মুখ শুদ্ধি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এখন আসি তাহলে, টাটা।